ছবি দেখাবো। এই ছবি আগেও আমরা দেখিয়েছি। তৃণমূল নেতার পেল্লাই বাড়ি প্রাসাদ কিভাবে সম্ভব, এই প্রশ্ন বারবার করে উঠেছিল। পাঁশকুড়ায় পম্পা সাঁতরা রাউতের এই বাড়ি, এই রাজপ্রাসাদ কিভাবে সম্ভব, এই প্রশ্ন যখন উঠেছে, কি করে করলেন তিনি এই রাজপ্রাসাদ, এবং আমাদের খবরের জেরে আজ পদত্যাগ করেছেন তিনি। হ্যাঁ, আপনাদের জানাই এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রেখেছি আমরা। খবরের জেরে পদত্যাগ পাঁশকুড়ার পম্পা সাঁতরা রাউতের। কিভাবে পঞ্চায়েত সমিতির একজন সভাপতি, তার এই পেল্লাই বাড়ি হতে পারে, তার এত বৈভব হতে পারে, নেতার প্রাসাদ প্রকাশ্যে এনেছিল নিউজ 18 বাংলা। এবং আজ তিনি পদত্যাগ করেছেন। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, এই ছবি আমরা দেখিয়েছিলাম, এই খবর আমরা দেখিয়েছিলাম যে তিনি কিভাবে এত বৈভব থাকতে পারে তার, আজ পদত্যাগ করলেন কি কারণে? দেখো, চাপে পড়েছেন তিনি। নিউজ 18 বাংলায় খবরে কালকে যখন আমরা খবরটা দেখাই, সেখানে কিন্তু পেল্লাই সাইজ বাড়ি, বলা যায় যে প্রাসাদের মতো সেই বাড়ি। কার না, পঞ্চায়েত সমিতির সভাপতির, এবং শাসক দল তৎকালীন যে তৃণমূল, তাদেরই একজন পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়ি এত বড়। তা নিয়ে গতকাল যখন ক্ষোভ বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা, যে খবর আমরা সামনে আনি, তারপর থেকে কিন্তু তার চাপে পড়া শুরু। আজ তমলুকে এসডিওর কাছে তিনি কিন্তু নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন। তবে তিনি দাবি করেছেন তার ব্যবসার কারণে এই বিত্তশালী তাদের হয়ে ওঠা, কিন্তু তদন্তও তিনি চেয়েছেন। তবে তিনি বলেছেন বিজেপি ক্ষমতায় এসেছে, উন্নয়নের স্বার্থে তিনি পদত্যাগ করলেন, যাতে ভালো উন্নয়ন হয়, এবং সেক্ষেত্রে তার থাকা না থাকার বিষয়টিও তিনি পরিষ্কার করে দিয়েছেন যে দল পাশে নেই, কেউ জনপ্রতিনিধিরা আসছেন না পাঁশকুড়া পঞ্চায়েত সমিতিতে, তারপরে উন্নয়ন থমকে গেছে। কিন্তু যখন কিনা নতুন সরকার এসছে এবং ক্ষমতা পেয়েছে, ব্যাপক সমর্থন পেয়েছে সোনিয়া, তখন ভালো উন্নয়নের লক্ষ্যে তারা কাজ করুক, এই দাবি করে বা এই বাসনা সেটা সামনে এনে তিনি বলেছেন। এবং তিনি সাফাই দিয়েছেন যে তিনি এই যত বছর আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি কোনো রেমুনারেশন নেননি, সরকারি যে রেমুনারেশন, গাড়ি নেননি, এবং তিনি বলছেন তাদের ব্যবসা রয়েছে, সেই কারণেই এত বড় বাড়ি, তাই তিনি কষ্ট পেয়েছেন। একথা বলে তিনি বলেছেন তদন্ত হোক, তদন্তে যদি সত্যতা কোনো কিছু সামনে আসে যে তার দোষ, তাহলে সে শাস্তি দিতেও রাজি। একথা জানিয়ে তমলুকে এসে তিনি কিন্তু আজকে তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন। অর্থাৎ কিনা সোনিয়া, গতকাল তার বাড়ির ছবি দেখানো হয়, তার বাড়ির সামনে বিক্ষোভের খবর দেখানো হয়, এবং তারপরেই তিনি চাপে পড়েন। নিউজ 18 বাংলার খবরের জেরে কিন্তু বলা যায় চাপে পড়া, এবং সামনে আসার পর থেকে তিনি দেখা যায় যে তার যে নিজের যে খারাপ লাগা, সেটা সামনে আসার পরই আজকে তার তড়িঘড়ি তিনি পদত্যাগ করেছেন। তদন্তও চেয়েছেন তিনি, একটা ভালো বিষয় এটা বলতে পারো সোনিয়া। তিনি বলছেন যদি এই যে তার বলা যায় বাড়ি বা তার ফেপে ওঠা, ফুলে ফেপে ওঠা তার পরিবারের, সেক্ষেত্রে যদি কোনো সরকারি টেন্ডারের সঙ্গে যুক্ত থাকা কিংবা সরকারি কোনো সুবিধা নেওয়া তা প্রমাণ হয়, তার শাস্তি যা থাকবে তা তিনি মেনে নিতে রাজি। এত বড় কথাও তিনি বলেছেন, সেটা এক্সক্লুসিভলি নিউজ 18 বাংলাকে তিনি বলেছেন, এবং তিনি এই কথা দাবি করে আজকে তার সেটা শোনাবো কিভাবে পঞ্চায়েত সমিতির সভাপতির এত বৈভব প্রকাশ্যে এনেছিল নিউজ 18 বাংলা, এই প্রাসাদের ছবি। এবং আজ তমলুকের এসডিওর কাছে পদত্যাগ জমা করেছেন তিনি। কি বলছেন তিনি একটু দেখি। নির্বাচনের পরাজয়ে দায়ভার মাথায় নিয়ে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে ইস্তফা দিলাম। দল নির্বাচনের পর থেকে আমার পাশে দাঁড়ায়নি। আমাদের পরিবার সবসময় ব্যবসার সঙ্গে যুক্ত। বাড়ি 2018 সালে তৈরি হয়েছে, ব্যাংক লোন নিয়ে তৈরি হয়েছে। এ ব্যাপারে সরকারিভাবে কোনো তদন্ত হলে আমি সব রকমের তদন্তে সহযোগিতা করতে রাজি আছি।